হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো চলো মঙ্গলবারের দিন আমি কিভাবে বজরংবলির পুজো করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো একটা পান তৈরি করে নিচ্ছি, যেটা হলো মিষ্টি পান। এটা কিন্তু প্রভুকে তোমরা দিতে পারো, ঠিক আছে? আমি যেভাবে করি সেভাবেই বলছি। এক একজন এক এক রকমভাবে পুজো করে, তো আমি যেভাবে পুজো করি সেই ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রভুকে এই যে একটা পান দিচ্ছি, মিষ্টি পান। তারপরে চলে এলাম আমি মিষ্টির দোকানে। এখান থেকে আমি বেশ অনেকগুলো লাড্ডু নিয়ে নিলাম, সন্দেশ নিয়ে নিলাম। এগুলোও কিন্তু আমি মন্দিরে দেবো, ঠিক আছে? আমি আমার হাজব্যান্ড দুজনেই এসেছি মঙ্গলবারে পুজো করতে। আর বজরংবলীর নাম নিলে কিন্তু সমস্ত বিপত্তি বাধা সমস্ত কিন্তু দূর হয়ে যায়। মনের কামনা যেটা থাকবে সেটা তোমরা বাবাকে বলতে পারো, তিনি কিন্তু পূরণ করে দেবে। আর ভক্তি ভরে যদি তুমি ভগবানকে ডাকো তাহলে সব ভগবানই কিন্তু তোমার ডাক শুনবে। তো দেখো এখানে আমি মিষ্টি নিয়ে নিলাম, লাড্ডু। আর এরপর আমরা দাঁড়িয়ে আছি, তখনও কিন্তু মন্দির খোলেনি। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি, তারপর সন্দেশ, আরও অনেক কিছু নিয়ে টিয়ে আমি চলে যাব এখন মন্দিরের সামনে, কারণ মন্দির খোলার অপেক্ষায় আমি আছি, কতক্ষণে দেখি মন্দির খোলে। তো মিষ্টি নেওয়ার পর এরপর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য ফুল। আর ফুলের মধ্যে আমি কী কী নিচ্ছি তোমরাও দেখো। তুলসীর মালা, তোমরা জানো তুলসীর পাতা মানে তুলসীর মানে ওনার অনেক পছন্দের জিনিস। এর কাহিনিটা তোমাদের একদিন অন্যদিন বলবো, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই জানো, তবু আমি তোমাদের একটা ছোট্ট করে এর গল্প আমি তোমাদের বলবো। তার সাথে অন্যান্য ফুল, বেলপাতা, দুব্বা, কারণ ওইখানে বজরংবলী ঠাকুর হনুমানজি থাকার সাথে সাথে পাশে কিন্তু শিব ঠাকুর, তারপর হলো মা তারা, সবাই কিন্তু আছে। এই দেখো মন্দির কিন্তু এখনও বন্ধ, আর মেন দরজা আর ঠাকুরের এসেও কিন্তু বন্ধ। তারপরে 4টা বেজে গেছে, তো বিকেল 4টের সময় মন্দির খোলে, আর সকালেও খোলে। তো বিকেল 4টের সময় এখন পুরোহিত মশাই মন্দির খুলছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো প্রভুর দর্শন তোমাদের করিয়ে দিচ্ছি। এখান থেকেই তোমরা তোমাদের মনের কামনা কিন্তু জানাতে পারো, আর প্রভুর কাছে যদি কিছু চাও সেটা কিন্তু তোমাদের সফল হবেই, ঠিক আছে? তো এই দেখতেই পাচ্ছ তোমরা, পুরোহিত এখন পর্দাগুলো খুলে দিচ্ছে। আর সকালবেলা 6টার সময় মন্দির খোলে, আর দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। তো তার মধ্যে তোমরা চাইলে আসতে পারো। আর এই মন্দিরটা হলো গোড়াবাজারে। তো এখানে কিন্তু মানে প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে, আর শনি মঙ্গলবারে কিন্তু অনেক ভিড় হয়। এখন তো 4টে বাজে, আস্তে আস্তে লোকেরা আসবে যারা পুজো দেবে। সকালবেলা তো থাকেই, এবার যখন সকালে পুজো হয়ে যায় তারপর পরিষ্কার টরিষ্কার করে মন্দির ধুইয়ে কিন্তু, আর সাথে কিন্তু জবা ফুলের মালাও রয়েছে, ঠিক আছে? এই যে দেখিয়ে দিলাম তোমাদের আমাদের এই বজরংবলীকে। আর এখানে তন্ময় দাঁড়িয়ে আছে, আমাদের সাথে আরও কয়েকজন লোক ঢুকে গেছে, কারণ আস্তে আস্তে মন্দিরে লোক আসতে শুরু করবে। বিকেল 4টে থেকে মন্দির কিন্তু খোলা শুরু হয়ে যায়, তোমাদের বলেছি কিন্তু। এই যে দেখো কি সুন্দর ফুল দিয়ে দিয়েছি, আর সেগুলো পুরোহিত মশাই দিচ্ছে, আর মালাও পরিয়ে দিবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন উনি আগে পুজো করে নেবে সব দেবতাকে, দেন তারপরে বন তারপরে এবার কিন্তু সব ঠাকুরকে উনি ফুল দেখিয়ে দিয়েছে, তারপরে ধূপ, তারপর হলো মোমবাতি, সমস্ত কিছু উনি দেখিয়ে দেবে। তারপরেই কিন্তু পুজো শুরু করবে। এমন না যে 4টার সময় খুললেই তুমি পুজো দিতে পারবে, তা না। উনি আগে সমস্ত ঠাকুরকে পুজো দেবে, তারপরেই কিন্তু সমস্ত মানুষ পুজো দিতে পারবে। তো দেখো এখানে শিব ঠাকুরকেও কিন্তু উনি পুজো দিচ্ছে। আর দেখো শিব ঠাকুরটা কত সুন্দর, আর সাথে ওখানে গণেশ আর মা লক্ষ্মীও আছে, ঠিক আছে? আর এই যে তুলসীর মালা, জবা ফুলের মালা, প্রসাদ সব দিয়ে দিয়েছি। এবার পুজো স্টার্ট হবে, ঠিক আছে? আর কিভাবে পুজো হয় ওখানে আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম, যেন তোমরাও দেখতে পাও, ঠিক আছে? আর এখানে একটা গাছ আছে, বট গাছ, বট অশ্বত্থ গাছ বলা হয়, হ্যাঁ, বট অশ্বত্থ একসাথে মিশানো। তো সেই গাছের গোড়াতেও কিন্তু একটা ছোট্ট পাথরের হনুমানজি আছে, সেখানেও কিন্তু আমরা পুজো করে থাকি। তো সেখানেও সবাই পুজো করে। তো এখানে তোমার সিঁদুর মাখিয়ে দিচ্ছে তন্ময়, ঠিক আছে? তারপরে হলো দেবে হলো চামেলির তেল, ঠিক আছে? তারপর ফুল সমস্ত একে একে অর্পণ করছে। তো আমরা কিভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ছোলা গুড় দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। কেমন লাগলো ভিডিওটা?